আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে অগ্নিদেব, আজকে আমি নিজেকে তোমাকে সমর্পিত করছি। আমার এই সমর্পণকে স্বীকার করুন। দাঁড়াও পার্থ। হ্যাঁ, এখনো সূর্য অস্ত কোথায় হয়েছে? ওই দেখো। এটা কি করে হতে পারে? এটা কি করে হলো? না না। আর যখন সূর্য অস্ত হয়নি, তাহলে তোমার অগ্নিতে প্রবেশ করার ছেড়ে নিজের প্রতিজ্ঞা পুরো করা উচিত। পার্থ, ওই দেখো সূর্য, আর ওখানে আছে জয়দ্রথ, তোমার শত্রু। বাঁচাও বাঁচাও যুবরাজ, বাঁচাও বাঁচাও যুবরাজ, বাঁচাও আমাকে, বাঁচাও। সূর্যাস্ত হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত করো। অর্জুন, তুমি একটি দুর্ঘটনাকে ঘটনায় বদলে দিয়েছো। এই সব কিছু বাসুদেব শ্রীকৃষ্ণের দয়ায় হয়েছে ভীম। হে কেশব, তোমার কৃপা দৃষ্টি
সদা আমার ওপর রেখো। গান্ধারী, গান্ধারী, তোমার অশ্রু আমাকে দুর্বল করে দেয়, সেই জন্য নিজের অশ্রুকে আটকিয়ে দাও। না মহারাজ, যার ভাগ্যে অশ্রু লেখা আছে ও অশ্রু বের করা ছাড়া আর কি করতে পারে? সিন্ধু নরেশ জয়দ্রথ তোমারই নয়, আমারও তো জামাই ছিল। নিজের পুত্রীর সোহাগ নষ্ট হওয়ার দুঃখ যতটা তোমার আছে ততটাই আমারও তো আছে, কিন্তু আমি আমার অশ্রুকে অনেক সাহস করে আটকিয়ে রেখেছি। আপনার মধ্যে এত সাহস হচ্ছে কারণ আপনি পুরুষ, কিন্তু আমি তো স্ত্রী হচ্ছি। আমি নিজের হৃদয়তে পাথর রাখতে পারি না মহারাজ, নিজের হৃদয়ের উপরে পাথর রাখতে পারি না। যদি তুমি নিজের অশ্রুকে না আটকাও তাহলে তোমার ক্রন্দন শুনে আমারও অশ্রুর বাঁধ ভেঙে পড়তে শুরু করবে। এই জন্য যদি কাঁদতেই হয় তাহলে নিজের ঘরে গিয়ে কাঁদো। আমি তো একলা বসে অশ্রু বাহাতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের কক্ষে যেতে ভয় লাগছে। নিজের ঘরে যেতে কিসের ভয়? যদি আমাদের পুত্রী দুশীলা আমার কক্ষে এসে যায় তাহলে আমি ওর সম্মুখে কি করে যাব? বলুন মহারাজ, ওর সম্মুখে কি করে যাব আমি, বলুন? আমি ওকে সান্ত্বনা কি করে দেব বলুন আপনি? সান্ত্বনা তো ওই দিতে পারে যে স্বয়ং দুঃখী নয়। না আমার ওর সাথে দেখা করার সাহস আছে আমার মধ্যে। মহারাজ, শুধু আমাদের জামাই জয়দ্রথেরই বধ হয়নি, জানি না যে এখনো পর্যন্ত কতজন পুত্রের বধ হয়ে গেছে, কতজন বেঁচে আছে। হ্যাঁ গান্ধারী, আমরা অত্যন্ত সহজেই নিজেদের পুত্রদের আহুতি দিচ্ছি। এর আগেই মহলে আমাদের 100 পুত্রের সাথে আমাদের বৌমাদেরও হাসি ঠাট্টা আমরা শুনতে পেতাম, কিন্তু এখন এই মহলের প্রত্যেক কোণ থেকে শুধু ক্রন্দনেরই আওয়াজ শোনা যায় মহারাজ, শুধু ক্রন্দনেরই আওয়াজ শোনা যায়। হতভাগী আমাদের পুত্রী বা কোনো বৌমাদের সম্মুখে যেন না এসে যায়, এই আশঙ্কায় আমি এখন নিজেরই আওয়াজে ভয়ভীত হয়ে যাচ্ছি মহারাজ, নিজেরই আওয়াজে ভয়ভীত হয়ে যাচ্ছি আমি। এই জন্য কৃপা করে আপনি আমাকে আপনার কক্ষে থাকার অনুমতি দিন মহারাজ। দুঃশালার চোখের জল পোছার শক্তি এখন আমার হাতে নেই মহারাজ, এখন আমার হাতে নেই। ভ্রাতা, ভ্রাতা! দুশালা, আরে দুশালা, আমার প্রিয় বোন, আরে তোর আগমনে আমার হস্তিনাপুরে শোভা বেড়ে গেল। কখন এলি তুই? এই মাত্র এসেছি। সিন্ধু নরেশও সাথে এসছেন নাকি? হ্যাঁ এসেছেন, কিন্তু উনি পিতাশ্রী এবং মাতাশ্রীর সাথে কথা বলছেন। আর তুই আমার সাথে দেখা করতে এসছিস? হ্যাঁ। কি ব্যাপার, অনেক খুশি আছিস তুই? হ্যাঁ, আমি অনেক খুশি, সেই জন্য তো মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি?
কিন্তু কিসের জন্য মিষ্টি? আরে বল না ভ্রাতা কিসের জন্য মিষ্টি? দুশালা বল না কিসের জন্য মিষ্টি? আপনি মামা হতে চলেছেন। ও তুমিও নাও, খুশি থাকো। আমার প্রিয় দুশালা, তুই সবসময় খুশি থাক। দুশালা, দুশালা, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। যেই হাতে তুই রাখি বেঁধেছিলিস, ওই হাত তোর সোহাগের রক্ষা করতে পারিনি, ওই হাত তোর সোহাগের রক্ষা করতে পারিনি, ওই হাত তোর সোহাগের রক্ষা করতে পারিনি, রক্ষা করতে পারিনি, রক্ষা করতে পারিনি। ভাগ্নে, তোমার চোখে জল? ভাগ্নে, অসুখ তো দুর্বলতার চিহ্ন, আর আর তুমি তো শক্তিশালী। কে বললো আপনাকে যে আমি শক্তিশালী? ভাগ্নে, হ্যাঁ, কে বললো? ভাগ্নে, বাবা বাবু, আমি একদমই শক্তিশালী না, একদম শক্তিশালী না। আমি তো ওই দুর্বল ভ্রাতা যে নিজের ভাইদেরও রক্ষা করতে পারে না। আরে আমি তো ওই পুরুষ যে নিজের বোনের সোহাগের রক্ষা করতে পারিনি। আরে আমি ওই পিতা যে নিজের পুত্র রক্ষা করতে পারলো না। আর তাও আপনি আমাকে শক্তিশালী বলছেন? মামা বাবু, মামা বাবু, আমার মতন দুর্বল এবং আভাগা আর কেউ নেই, কেউ নেই। ধিক্কার করছি নিজের উপর আর আমার বলের ওপর, ধিক্কার করছি। ভাগ্নে, যার কাছে দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা আর কর্ণের মতো অজেয় মহাবীরা আছে, ওকে দুর্বল মনে করার সাহস আমি কি? কেউই করতে পারে না। আপনি যাকে অজয় বলছেন মা বাবু, ওদেরই থাকতে সত্ত্বেও, ওদেরই থাকতে আমার বোনের স্বামী জয়দ্রথের বধ অর্জুন করে দিল না। এই চারজনকে থাকা সত্ত্বেও আমাদের সেনার ধ্বংস হলো না। বাবা বাবু, যদি এদের মধ্যে থেকে একজনও অর্জুনের ওপর প্রতিবন্ধ লাগাতো, তাহলে জয়দ্রথের জায়গায় আজকে অর্জুন যমলোকে পৌঁছে যেত। কিন্তু এরকম হলো না, এরকম হলো না। কিচ্ছু করতে পারলো না আমার এই যোদ্ধা। অর্জুন প্রত্যেককে পরাজিত করে দিয়েছে, প্রত্যেককে পরাজিত করেছে। মা বাবু, মনে আছে সেই দিন? মনে আছে সেই দিন তখন কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে ভাগ্নে। আর ওই সময় তুমি অনেক সাহস দেখিয়েছিলে আর ওই শান্তি প্রস্তাবকে ঠকরিয়ে দিয়েছিলে। মা বাবু, সেই প্রস্তাবকে আমি যেই সাহসে ঠোকর মেলেছিলাম, সেই অঙ্গরাজ কর্ণ অর্জুন থেকে না,
ভীম থেকে পরাজিত হয়েছিল, ভীম থেকে। হ্যাঁ ভাগ্নে, এটাকে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। দুর্ভাগ্য? মামা বাবু, কখন পাণ্ডবের সাথে দ্যুত খেলার সময় আমাদের প্রত্যেকটা পাশা আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের দান দিত। হ্যাঁ, কিন্তু এবার আমাদের প্রত্যেকটা পাশা উল্টো পড়ে যাচ্ছে। ওটা আমাদের শত্রু হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন যুদ্ধের বাজি হারতে যাচ্ছি। ভাগ্নে, হতাশ হচ্ছ কেন? মনে রেখো, অন্তিম বিজয় তোমারই হবে। হ্যাঁ মামা বাবু, এখনো আপনার বিশ্বাস আছে যে অন্তিম বিজয় আমাদেরই হবে? হ্যাঁ ভাগ্নে, অন্তিম বিজয় তোমারই হবে। আগে আমারও বিশ্বাস ছিল যে বিজয়শ্রী আমাকেই মালা পড়াবে, কিন্তু এখন আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। ভাগ্নে, শুধু এই কথা মনে রেখো যে যুদ্ধ সর্বত্র বিশ্বাসের উপরে ভরসা করে জেতা যায়। সেই জন্য বিশ্বাস করো যে অন্তিম বিজয় তোমারই হবে। মা বাবু, অন্তিম বিজয় আমার হবে কি না এটা আমি জানি না, কিন্তু এখন আমি অন্তিম যুদ্ধ করতে চাই। অন্তিম যুদ্ধ, আর অথবা পার। অন্তিম যুদ্ধ। হ্যাঁ মহারাজ, যুবরাজ অন্তিম যুদ্ধের কথাই বলছেন। পাগল হয়ে গেছে ও, পাগল। ও বুদ্ধি দিয়ে নয়, আবেগে কথা বলছে। মহারাজ, দুর্যোধনের কাছে বুদ্ধি কোথায় আছে? অর্থাৎ এই মহারাজ, দুর্যোধন নিজের বুদ্ধি অনেক আগে থেকেই শকুনির কাছে বন্ধক রেখে দিয়েছে। এত ধ্বংস হয়ে যাওয়া সত্ত্বেও শকুনি বলছে যে অন্তিম বিজয় দুর্যোধনেরই হবে। যে কোনো জ্ঞানী মানুষ এই ধরনের মূর্খতার কথা এরকম সময়তে বলবে না, যখন কিনা নিজেদের হার সম্মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না যে কি পরিণাম দেখাবে এই অন্তিম যুদ্ধ। অন্তিম যুদ্ধ? হ্যাঁ ভীম ভ্রাতা, অন্তিম যুদ্ধ, যার অর্থ হলো হয় যুদ্ধ জিতে নেওয়া, আর না হলে প্রাণ দিয়ে দেওয়া। আর ততক্ষণ কেউ ঘুমোবে না, আর কেউ বিশ্রাম করবে না, আর নাই কেউ কবচ খুলতে পারবে। সিদ্ধান্তমূলক যুদ্ধকেই অন্তিম যুদ্ধ বলা হয়। প্রত্যেকদিন দুর্যোধনকে অন্তিম যুদ্ধ, আমরা তৈরি আছি। আমার গদা দুর্যোধন এবং দুঃশাসনের রক্ত স্নান করার জন্য ব্যতীত আছে। আমার প্রতিজ্ঞা পূর্ণ করার মুহূর্ত নিকটে আসছে। ওই নির্লজ্জ এবং পাপী দুর্যোধনের উড়ো আমি নিজের গদার প্রহারে ভেঙে ফেলে দেব, আর ওই অধর্মী দুঃশাসনের বুক ছিঁড়ে ফেলে ওর রক্ত দিয়ে পাঞ্চালী দ্রৌপদীর কেশকে স্নান করিয়ে আমি নিজের দ্বিতীয় প্রতিজ্ঞা পূর্ণ করব। করতে দিন দুর্যোধনকে অন্তিম যুদ্ধ, করতে দিন। ভীমভ্রাতা, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখো ভীমসেন। কেন রাখবো নিয়ন্ত্রণ? কেন ধরবো ধৈর্য? এই জন্যে যে আমাদের লড়াই শুধু দুর্যোধন এবং দুঃশাসনের সাথে না, আচার্য দ্রোণের সাথেও আছে। আর শুধু আজকের বিজয়ের পর এটা মনে করে নেওয়া যে আমরা এই যুদ্ধ জিতে গেছি, এটা আমাদের অনেক বড় ভুল হবে। হ্যাঁ, ভীষ্ম পিতামহ নিষ্ক্রিয় অবশ্যই আছেন, কিন্তু সেনাপতি দ্রোণাচার্য তো তৎপর। কেশব,
দ্রোণাচার্যের তৎপর থাকা সত্ত্বেও অর্জুন জয়দ্রথকে বধ করতে সক্ষম হয়েছে। সেই জন্যই তো আমাদের আরো সাবধান হতে হবে। তুমি কি বলতে চাও কেশব? এটাই যে আজকের যুদ্ধে কৌরবেরা পরাজিত হয়নি, পরাজয় হয়েছে যুদ্ধের দক্ষতা এবং অজেয় সেনাপতি গুরু দ্রোণাচার্যের। জয়দ্রথের বধের কারণে দ্রোণাচার্যের যুদ্ধ দক্ষতার অপমান হয়েছে। উনি জয়দ্রথকে সুরক্ষার যে বচন দিয়েছিলেন, ওই বচন মিথ্যে হয়ে গেছে। সেই জন্য ওনার অভিমান খণ্ড খণ্ড হয়ে গেছে, আর উনি আহত হয়ে একটি সিংহের মতো গর্জন করছেন। আর আপনারা সবাই তো জানেনই যে একজন আহত সিংহ সবচেয়ে বেশি ঘাতক হয়। সেই জন্য নিজেদের গুপ্তচরদের সতর্ক থাকতে আদেশ দিন বড় ভ্রাতা। কারণ দ্রোণাচার্য কালকের জন্য কোন রণনীতি অবলম্বন করবেন, যদি ওই খবর আমরা আগের থেকেই পেয়ে যাই, তাহলে ওর উত্তরে আমরা উচিত রণনীতি অবলম্বন করতে পারবো। কেশব, তুমি যদি এরকম বলো তাহলে সবার সাহস ভেঙে পড়বে। না পার্থ, আমি শুধু আপনাকে সতর্ক করছি। আর এখন আমি আপনাদের সবাইকে এমন একটি সত্যি বলতে যাচ্ছি যার জ্ঞান আপনাদের মধ্যে কাউর নেই। এমন কি কথা আছে কেশব যা আমাদের মধ্যে কেউই জানে না? ওই সত্যি এটা বড় ভ্রাতা যে আজকে যুদ্ধের সমাপ্তির পরেও আচার্য দ্রোণ নিজে কবচ খুলে ফেলেননি। কি? এটা কি বলছো কেশব? দ্রোণাচার্য কবচ খুলে ফেলেননি? এর অর্থ এই হলো যে উনি অন্তিম যুদ্ধ করার নির্ণয় নিয়ে নিয়েছেন। ইয়া তো সে স্বয়ং মরে যাবেন, অথবা সমস্ত পাণ্ডবদের মেরে দেবেন। আর এটাও হতে পারে যে উনি আজকে রাত্রিবেলায় আক্রমণ করে দিতে পারেন। এর অর্থ এই হলো কেশব যে শুধু দুর্যোধনই নয়, গুরু দ্রোণাচার্য অন্তিম যুদ্ধ করার সংকল্প নিয়ে নিয়েছেন, এই পার বা ওই পার। আর মনে রাখবেন বড় ভ্রাতা যে দ্রোণাচার্য যদি কালকে অন্তিম যুদ্ধ করেন, তাহলে এর অর্থ এই হবে যে কালকেই যুদ্ধ শেষ হয়ে যাবে, আর যুদ্ধের নির্ণয় কৌরবদের পক্ষে হবে, আমাদের পক্ষে না। প্রণাম আচার্য। আয়ুষ্মান ভব। আচার্য, যদি আপনি এই আশীর্বাদ সিন্ধু নরেশ জয়দ্রথকে দিতেন তাহলে অবশ্যই উনি আজ জীবিত থাকতেন। গান্ধার নরেশ, আপনি জয়দ্রথের বধের কারণ আমার উপরে চাপাতে চান, কিন্তু প্রত্যেকে জানে আজকে যাই অনর্থ হয়েছে ওর কারণ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার অনুভূতি। হ্যাঁ, যার জন্য আমরা সবাই ধোঁকা খেয়েছি। সিন্ধু নরেশকে যদি আমি আয়ুষ্মান হওয়ার আশীর্বাদ দিয়ে থাকতাম তাহলে ওটাও বিফল হয়ে যেত, কারণ আমি যুদ্ধ অবশ্যই করতে পারি, কিন্তু কারো ভাগ্যের সাথে লড়াই করতে পারবো না। কিন্তু আচার্য, আপনি এই দশারোপ থেকে বাঁচতে পারেন না। আপনি নিজের দয়া দৃষ্টি সর্বদা শুধু পাণ্ডবদের উপরে করবেন। গান্ধার নরেশ, ওদেরই আপনি আশীর্বাদও দিচ্ছেন। গান্ধার নরেশ, কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আপনি কি অর্জুনকে মন থেকে আশীর্বাদ দেননি? ওই আশীর্বাদের কারণেই তো অর্জুন নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছে। কিন্তু সিন্ধু নরেশ জয়দ্রথের প্রাণ নষ্ট হয়ে গেছে। গান্ধার নরেশ, যেভাবে আপনি আপনার জিপ চালান
ওইভাবে আপনি যদি আজকে নিজের ধনুক থেকে তীর চালাতেন তাহলে বোধহয় জয়দ্রথের প্রাণের রক্ষা হতে পারত। কিন্তু আচার্য, সিন্ধু নরেশের সুরক্ষার দায়িত্ব সবচেয়ে বেশি আপনার উপরে ছিল। আপনি আমাদের সেনাপতি, তা সত্ত্বেও জয়দ্রথের বধ কি করে হয়ে গেল? আপনি তো কুরু বংশের সমস্ত রাজকুমারদের গুরু। আপনার শিষ্য আপনার থেকে বড় হতে পারে না, কিন্তু আজকে আপনারই একজন শিষ্যের কাছে আপনাকে পরাজিত হতে হয়। যুবরাজ, গান্ধার নরেশের জিভে লাগাম লাগান, যা মুখে আসছে বলে যাচ্ছে। মামা বাবু কিছু ভুল তো বলছেন না। আমরা আমাদের সমস্ত শক্তি আপনার হাতে দিয়ে দিয়েছিলাম, আর শুধু এইটুকু অনুরোধ করেছিলাম যে সিন্ধু নরেশকে আপনারা বাঁচিয়ে নিন। কিন্তু আপনার থাকতেও আপনার একটা শিষ্য পুরো কৌরব সেনাদের মুখের ওপর কালিক লাগিয়ে চলে গেল। যুবরাজ, আপনি ভালোভাবে জানেন যে সিন্ধু নরেশের সুরক্ষা ব্যবস্থায় আমি কোনো ঝুঁকি নিইনি। আর তাও ও মারা গেল। অত্যন্ত সুরক্ষা হতেও যদিও মারা গেল, তাহলে অন্য থেকে আর কি জিজ্ঞেস করার আছে? আমাকে বিজয় করাবার ইচ্ছা রেখে আমার যে বন্ধুরা আমার পক্ষে এসেছিল, ওদের সবাইকে নিজের প্রাণ হারিয়ে ফেলতে হলো। যে কোনো বীর, মহাবীর আমাকে পৃথিবীপতি বানানোর ইচ্ছা রেখে এইখানে এসেছিল, আমার পক্ষে লড়ছিল, ওরা সবাই এই পৃথিবীর বুকেই ঘুমাচ্ছে। আচার্য, এই সবার হত্যার পাপ আমার মাথায় লিখে দেওয়া হবে, শুধু আমার মাথায়। আচার্য, আমি সেই পাপী যে নিজেরই আত্মীয় স্বজন সবাইকে মেরে ফেলে সবাইকে আমি ধ্বংস করিয়েছি। এবার যদি আমি হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করিয়ে দিই, তা সত্ত্বেও আমি নিজেকে এই পাপের থেকে মুক্তি করাতে পারবো না। আচার্য, আমি এত স্বার্থী নয় কি আমার জন্য বলিদান যেই মিত্ররা দিয়েছে, বীর মৃত্যুতে নিজের বলি দিয়ে শ্রদ্ধাঞ্জলিও দিতে পারছি না। এইসব আপনি কি বলছেন যুবরাজ? আচার্য, আমি এখন আর বাঁচতে চাই না। আমার নিজেকে আপনজনের সবের উপর দাঁড়িয়ে আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এক্ষুনি আপনি আমাকে আয়ুষ্মান হওয়ার অধিকার দিয়ে ফেলেছেন। ফিরিয়ে নিয়ে নিন আপনার এই আশীর্বাদ। যুবরাজ, বোধহয় আপনি সচেতন অবস্থায় নেই। হ্যাঁ আচার্য, আমি সচেতন নেই, আমি সচেতন অবস্থায় নেই। হ্যাঁ আচার্য, আমি সচেতন অবস্থায় নেই। আমার মতি গতি হয়ে গেছে, তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আমার। এই জন্য দেখেও আমি কিছু দেখতে পারলাম না যে পিতামা ভীষ্ম যুদ্ধ তো আমার পক্ষে করছিলেন, কিন্তু চাইছিলেন যে পাণ্ডব বিজয়ী হোক। হ্যাঁ, আমি হোশে নেই। এই জন্য এটাও জানতে পারলাম না যে অর্জুন আপনার প্রিয় শিষ্য, যার সম্মুখে আমরা আপনাকে তুচ্ছ বলে মনে হই। কিন্তু আচার্য, এখন আমি সচেত অবস্থায় ফিরে এসেছি। আমার চোখ খুলে গেছে। আমি জেনে গেছি যে শুধু অঙ্গরাজ কর্ণ সত্যিকারে আমার বন্ধু। শুধু অঙ্গরাজ কর্ণই সত্যি মন থেকে আমার বিজয় চায়, আর শুধু অঙ্গরাজ কর্ণই আমাকে বিজয় করাতে পারে। বিজয় বলা আর কিছু করার মধ্যে অনেক পার্থক্য আছে যুবরাজ। বিজয়ী যারা হতে চায় তারা প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করে, প্রাণ বাঁচিয়ে রণভূমি থেকে পালিয়ে যায় না। অর্জুন যখন জয়দ্রথের বধ করেছে, তখন তোমার এই সত্যিকারের বন্ধু কেন এগিয়ে আসেনি? কর্ণ অবশ্যই সিন্ধু নরেশের রক্ষা করতে পারত, কিন্তু যদিও এই কাজটা করে নিত, তাহলে আপনার সেনাপতি হওয়ার কি প্রয়োজন ছিল? শব্দের তীর তো গান্ধার নরেশ নিক্ষেপ করেন, সেই জন্য আপনার থেকে এই সব কিছু আশা করিনি যুবরাজ। আমি আগেই বলেছিলাম যে আমি ভাগ্যের সাথে লড়াই করতে পারবো না।
আপনার ভাগ্যে কি আছে এই কথা আপনার ওই দিনই পড়ে নেওয়া উচিত ছিল, যেই দিন বিশ্ব পিতামহ শিখণ্ডীর কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েন। গঙ্গা পুত্র ভীষ্ম, যাকে দানবের কথা তো ছেড়েই দিলাম, দেবতাও পরাজিত করতে পারে না, তাহলে কর্ণ অথবা আমি তো কিছুই না। যুবরাজ, আপনি কৌরবদের ভাগ্য পড়তে পারেননি, কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম নিষ্ক্রিয় হওয়ার সাথে সাথেই কৌরবদের ভাগ্য পড়ে নিয়েছিল, আর তখনই পাণ্ডবদের সাথে সন্ধি করার পরামর্শ দিয়েছিলেন। ভীষ্ম পিতামহের অন্তিম ইচ্ছা অনুযায়ী আপনাকে পাণ্ডবদের সাথে সন্ধি করে নেওয়া উচিত ছিল, কিন্তু ওই সময়ে আপনি পিতামহের ইচ্ছেকে প্রত্যাখ্যান করে ওনার অপমান করেছেন। আর আজ আমার ওপরে পক্ষপাতের দোষ চাপাচ্ছেন। তাহলে কি আশ্চর্য, আপনিও কি যুবরাজকে পাণ্ডবদের সাথে সন্ধি করার পরামর্শ দেবেন? না মহাবাবু, না। এখন পাণ্ডব থেকে সন্ধি মৃত্যু পর্যন্ত হতে পারবে না। এখন আমি অন্তিম যুদ্ধ করতে চাই, অন্তিম যুদ্ধ। হয়তো আমি 5 পাণ্ডবের সাথে সমস্ত পাঞ্চালদের মেরে ওদের রক্ত দিয়ে যুদ্ধভূমিকে লাল করে দেব, নয়তো স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করে দেব। এরকম সাথীদের জীবিত থাকতে কি লাভ, যারা মন থেকে পাণ্ডবদের সাথে আছে আর সকলেই ওদের বিজয়ের কামনা করে যাচ্ছে। আচার্য, এবার আমার জীবিত থাকার জন্য কোনো প্রয়োজন রয়ে যায়নি। এই জন্য আমাকে অন্তিম যুদ্ধ করার জন্য আজ্ঞা দিন। যুবরাজ, না, আমি আপনাকে অন্তিম যুদ্ধ করার আজ্ঞা দিতে পারবো না। কেন আচার্য, কেন? এই জন্য যে যুদ্ধ করার নির্ণয় আমি অনেক আগেই নিয়েছিলাম, সেই জন্য এখনো আমার শরীরে এই কবচ ধারণ করা আছে। সিন্ধু নরেশ জয়দ্রথকে ওনার প্রাণের রক্ষা করার বচন আমি দিয়েছিলাম। আমার ওই বচন মিথ্যে প্রমাণিত হয়েছে। সেই জন্যই এখন আমার অন্তিম যুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার ওপরে পাণ্ডবদের সাথে পক্ষপাতিত্ব করার দোষ চাপানো হয়েছে। এই দোষারোপকে আমি পাণ্ডবদের রক্ত দিয়ে ধুয়ে মুছে দেব। হে দশদিশা, হে দিকপাল, হে নক্ষত্র, হে যক্ষ গন্ধর্ব কিন্নর, হে দেবতারা, আমি ভরদ্বাজ দ্রোণ প্রতিজ্ঞা করছি, কালকে আমি সিদ্ধান্তমূলক যুদ্ধ করব। কালকে আমি সমস্ত পাঞ্চালদের সাথে পাণ্ডবদের বধ না করে নিজের এই কবচ কুণ্ডল খুলব না। কেশব, কেশব, কি হয়েছে যজ্ঞসেনী? তুমি এত ব্যাকুল কেন? হ্যাঁ কেশব, আমি ব্যাকুল হয়ে গেছি। আর তুমি আরাম করে বাঁশি বাজাচ্ছ, যেন কিছু হয়নি। কি হয়েছে? তাহলে তুমি এই কথা বলছো যে কিনা তুমি কিছুই জানো না? তুমি তো ভালোভাবেই জানো দ্রোণাচার্য 5 জন পাণ্ডবদের সাথে সমস্ত পাঞ্চালদের বধ করার প্রতিজ্ঞা করেছেন। আমার 5 জন স্বামী সমেত আমার পিতা এবং আমার ভাইদের প্রাণও সংকটে এসে গেছে। এটা জেনেও যে কালকে কি হবে, তুমি কিছুই করবে না, এরকম বাঁশি বাজাতে থাকবে? যা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমিও এই যাচনা করতে এসেছি কেশব, কি ভাগ্যের লেখাকে মিটিয়ে দাও।
তুমি তো একটা ভগবান, যা চাও তাই করতে পারো। ভাগ্যের লেখা কি কেউ বদলাতে পারে পাগলি? তাহলে আমি কে যে ভাগ্য বদলে দেব? না কেশব, আমি পাগল নই, আমি সব বুঝতে পারছি। তুমি যা চাও ওটাই হয়। আমি দেখেছি যে দুধ সবাই আমার শাড়ি নিজের থেকেই বেড়ে যাচ্ছিল না, তুমিই বাড়িয়ে যাচ্ছিলে। বিশ্ব পিতামহ যখন পাণ্ডবদের বধ করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, তখন আমাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ কে নিতে বলেছিলেন? তুমি করিয়েছিলে কেশব। আর যখন পার্থ অর্জুনের প্রাণ ওর প্রতিজ্ঞার কারণে সংকটে পড়ে যায়, তখন সূর্য অস্ত হওয়ার অনুভূতি, এই চমৎকার কে করেছিল বল কেশব? তুমিই তো করেছিলে। আর আর তোমার আর আমার সম্বন্ধ কেবল রাখিরও নয়, কোনো সখারও নয়, ভগবান এবং ভক্তেরও সম্বন্ধ। কিন্তু পাঞ্চালি, এটা কি বলছো তুমি? তুমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করো কেশব, কিন্তু ভক্তের চোখ থেকে তোমার প্রভুত্ব লুকিয়ে থাকতে পারে না। দুধ সভায় আমি, শুধু আমি, আমার লজ্জা বাঁচানোর সময় তোমায় নিজের শাড়ি বাড়ানোতে দেখেছি। শুধু আমি। ওটা কি আমার চোখের ভুল ছিল কেশব? না কেশব, ও সব সত্যি ছিল, সব সত্যি। তুমি যে কোনো কিছু করতে পারো। এই জন্যে আমি আমার হাত তুলে তোমার দুয়ারে এসেছি। আমার ভাইদের, আমার পিতা এবং আমার 5 জন স্বামীর প্রাণ সংকটে আছে। ওনাদের রক্ষা করুন ভগবান, রক্ষা করুন। ভবিতব্যকে বদলে দাও কেশব, বদলে দাও। কিন্তু পিতাশ্রী, আপনার এই ধরনের প্রতিজ্ঞা করা উচিত ছিল না, কারণ এই ধরনের প্রতিজ্ঞা করে আপনি আপনার প্রাণকে সংকটে ফেলে দিয়েছেন। পুত্র, সংসারে প্রাণী তো সবকিছু হয় না। প্রাণের চেয়েও বেশি মূল্য মানুষের মান এবং সম্মানের হয়। কখনো কখনো তো নিজের মান এবং সম্মানের জন্য নিজের প্রাণের বলিদানও দিতে হয়। আমার মান মর্যাদা সংকটে এসে গেছে, তখন তাকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণের বাজি খেলে ফেলেছি। কিন্তু আপনাকে তো সবাই সম্মান করে, এমনকি পাণ্ডবেরাও আপনাকে সম্মান করে। তা সত্ত্বেও আপনার প্রাণের বাজি কেন খেলতে হলো? এই জন্য যে যুবরাজ দুর্যোধন আর গান্ধার নরেশ শকুনি আমার উপরে পাণ্ডবদের সাথে পক্ষপাতিত্ব করার দোষারোপ চাপিয়েছে। কিন্তু এটা মিথ্যে দোষ চাপানো হয়েছে। আপনি আজীবন শুধু কৌরবদের সেবা করেছেন। কৌরবদের জন্য আপনি নিজের ব্রহ্মত্ব ত্যাগ করেছেন। এত বড় বলিদান দেওয়ার পরেও আপনার উপরে মিথ্যে দোষ চাপানো হয়েছে। এই দোষারোপ সম্পূর্ণভাবে মিথ্যেও তো নয়। কি বলছেন? হ্যাঁ পুত্র,
এটা সত্যি যে আমার মন তো সর্বদাই পাণ্ডবদের পক্ষে ছিল, কারণ কোনো পরিস্থিতিতে ওরা ধর্মের পথ ছাড়েনি। কিন্তু আমি পাণ্ডবদের সাহায্য করতে চেয়েও করতে পারিনি। এটাই আমার দুর্ভাগ্য যে কৌরবদের সাথে চলার জন্য আমি বাধ্য, যারা অধর্মের পথে যাচ্ছে। এটা কি বলছেন আপনি? পিতাশ্রী, এমন কি কারণ থাকতে পারে যার জন্য আপনি একজন ব্রাহ্মণ হয়েও অধর্মের সাহায্য করার জন্য বাধ্য হয়েছিলেন? পুরনো কথার জন্য বিলাপ করা কি কোনো লাভ আছে তার? ওই দুঃখের দিনগুলিকে অতীতের ঘন অন্ধকারেই ঢেকে থাকতে দেওয়া উচিত, সেটাই ভালো। না পিতাশ্রী, আপনি আমাকে বলুন, কি কারণে আপনাকে নিজের ধর্ম ত্যাগ করে কৌরবদের দাস হতে হয়েছে? আমাকে সবকিছু বলে নিজের আত্মার বোঝ হালকা করে দিন। পুত্র, কি করবে জেনে শুধু শুধু তুমি দুঃখ পাবে। দুঃখ এবং ব্যথার এত ভারী বোঝ আপনি একলাই বহন করতে থাকবেন আজীবন? আমি আপনার পুত্র, আমার কি একটা কর্তব্য নয় যে আমি আপনার দুঃখ হালকা করি? পুত্র, মাতা পিতা নিজের সন্তানদের দুঃখ না সুখ দিতে চায়, কিন্তু তোমার যখন জন্ম হয়েছে তখন আমি তোমায় দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি। পিতাশ্রী, অনেক দরিদ্র ছিলাম আমি। আমার এই দরিদ্রতা এক ব্রাহ্মণের দরিদ্রতা ছিল। এর কারণ এই ছিল যে ব্রাহ্মণ কখনো অর্থের দাস হতে পারে না, শুধু দুটো রুটির জন্য নিজের বিদ্যা বেচতে পারে না। ধনুর্বিদ্যা আমি ভার্গব পরশুরাম থেকে শিখেছি, সেই জন্য বড় বড় রাজকুমার আমার থেকে এই বিদ্যা শিখতে চাইতো। তোমার মাও তো তোমার মোহে পড়ে আমাকে বলল আমি এই বিদ্যা শেখানো স্বীকার করে নিই, কিন্তু আমি আমার ব্রহ্মত্বের ত্যাগ করিনি। একদিন যখন আমি তোমার মাকে জলে চাল পিষে তোমাকে দুধের বদলে খাওয়াতে দেখলাম, তখন একজন পিতার আত্মা ভীষণ কষ্ট পায়, কারণ আমি স্বয়ং ক্ষুধার্ত থাকতে পারতাম, কিন্তু নিজের পুত্রের মুখ থেকে দু ফোঁটা দুধের অধিকার কেড়ে নেওয়া সম্ভব হলো না। কেড়ে নিতে পারতাম না, কেড়ে নিতে পারতাম না। পিতাশ্রী, তোমার দুধের কারণেই আমি রাজকুমারদের ধনুর্বিদ্যা শিক্ষা বেচার জন্য কৌরবদের দরবারে দাস হওয়া স্বীকার করে নিয়েছি। আমি কি করতাম? আমিও তো একজন মানুষ, আর মানুষ তো অর্থের দাস হয়। ব্যাস এইভাবে আমি কৌরবদের দাস হয়ে যাই। তাই আজ পর্যন্ত ওদের লবণের ঋণ শোধ করে যাচ্ছি। আমারই কারণে আপনাকে এত কষ্ট করতে হয়েছে, আমারই কারণে আপনাকে আজীবন নিজের মন, নিজের বিবেক আর নিজের আত্মার আওয়াজ চেপে ধরে পুরো জীবন অতিবাহিত করতে হয়েছে। আর আমারই কারণে
নিজের ধর্মের রাস্তা ত্যাগ করে অধর্মের পথ অবলম্বন করতে হয়েছে। আজকে এই সব কিছু জানবার পর আমি বুঝতে পারছি যে আপনি আমার জন্য কত বড় বলিদান দিয়েছেন, কত বড় বলিদান দিয়েছেন, কত বড় বলিদান দিয়েছেন। আপনি বলুন পিতাশ্রী, আমি আপনার এই ঋণকে কি করে শোধ করব বলুন। পিতা নিজের সন্তানের জন্য যা কিছুই করুক, না তাকে উপকার বলা যায় আর না ঋণী। সেই জন্য তোমার একে শোধ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রত্যেক মাতা পিতার ওপরে একটা ঋণ থাকে, যার পরে ওর সন্তানকে শোধ দিতে হয়। অশ্বত্থামা, তুমি আমাকে বচন দাও, যদি আমি এই যুদ্ধে মারা যাই তাহলে তুমি আমার দিক থেকে কৌরবদের লবণের ঋণ শোধ করবে। আমি কথা দিচ্ছি পিতাশ্রী, আমি নিজের রক্তের অন্তিম ফোঁটাও প্রবাহিত করে দেব, কিন্তু কৌরবদের নমকের ঋণ শোধ করেই ছাড়ব। হে দশদিশা, হে দিকপাল, হে নক্ষত্র, হে যক্ষ গন্ধর্ব কিন্নর, হে দেবতারা, আমি ভরদ্বাজ দ্রোণ প্রতিজ্ঞা করছি, কালকে আমি সিদ্ধান্তমূলক যুদ্ধ করব। কালকে আমি সমস্ত পাঞ্চালদের সাথে পাণ্ডবদের বধ না করে নিজের এই কবচ কুণ্ডল খুলব না। কিন্তু পিতাশ্রী, এই ধরনের প্রতিজ্ঞা করা উচিত ছিল না। কখনো কখনো তো নিজের মান এবং সম্মানের জন্য নিজের প্রাণের বলিদানও দিতে হয়। অশ্বত্থামা, তুমি আমাকে বচন দাও, যদি আমি এই যুদ্ধে মারা যাই তাহলে তুমি আমার দিক থেকে কৌরবদের লবণের ঋণ শোধ করবে। আমি কথা দিচ্ছি পিতাশ্রী, আমি নিজের রক্তের অন্তিম ফোঁটাও প্রবাহিত করে দেব, কিন্তু কৌরবদের নমকের ঋণ শোধ করেই ছাড়ব। প্রণাম বাসুদেব। বীর ঘটোৎকচ, বলো এখানে কি করে আসা হলো? আমি আপনার থেকে আজ্ঞা নিতে এসেছি। আজ্ঞা? কি ধরনের আজ্ঞা? আমাকে পিতাশ্রী বলেছেন যে গুরু দ্রোণাচার্য সমস্ত পাণ্ডবদের বধ করার জন্য প্রতিজ্ঞা করেছে। সেই জন্যই আমি নিশ্চিত করেছি কালকে ভোরবেলায় ওনার যুদ্ধভূমিতে যাবার আগে আজকে রাত্রি বেলায় ওনাকে সশরীরে উঠিয়ে নিয়ে আসব আর বন্দী বানিয়ে পাণ্ডবদের সম্মুখে দাঁড় করিয়ে দেব। এত রাত্রি বেলায়? কিন্তু এই সব তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে। আমি রাক্ষস, যুদ্ধের নিয়মের পালন করা আমার জন্য প্রয়োজন না। আপনি শুধু আজ্ঞা দিন, তারপর দেখেন দ্রোণাচার্যকে সমস্ত কৌরবদের সম্মুখ থেকে কি করে উঠিয়ে নিয়ে আসি। ঘটোৎকচ, তোমার এই উৎসাহ দেখে আমার প্রশংসা করতে ইচ্ছা করছে, কিন্তু তুমি গুরু দ্রোণের শক্তিকে জানো না। উনি স্বয়ং ঐশ্বরিক শক্তির বিশাল ভণ্ডার। কিন্তু আমি রাক্ষস,
মায়া জানি আমি, ওনাকে ঘুমান্ত অবস্থায় তুলে নিয়ে চলে আসবো। ঘটোৎকচ, প্রথম কথা তো এই যে আজকে উনি ঘুমাবেন না, কারণ উনি অন্তিম যুদ্ধ করার ঘোষণা করেছেন। আর আজকে উনি নিজের কবচও খুলবেন না আর ঘুমাবেনও না। আর দ্বিতীয় কথা, তুমি যে মায়ের কথা বলছো, তো তুমি বোধহয় এটা জানো না যে রাক্ষসের তো দূরের কথা, ওনার সাথে বড় থেকে বড় দেবতাও যুদ্ধ করতে চাইবে না। এই পৃথিবীতে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণ, এই দুজন এমন যোদ্ধা যার শক্তির সম্মুখে বড় থেকে বড় মায়াবী শক্তিও হেরে যায় এক ক্ষণে। সেই জন্যে তুমি এই বিচার ছেড়ে দাও। তাহলে আমি কি করব? এমনি বসে থেকে আর নিজের পিতাশ্রী, নিজের কাকাশ্রী আর নিজের কাকুদের দ্রোণাচার্যের হাত দিয়ে মরতে দেখবো? ধিক্কার হচ্ছে আমার এই শক্তির উপরে। যদি আমার এই শরীর আত্মীয় স্বজনদের কাজে না আসে, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি নিজের প্রাণের বলিদান দিতে পারি। বলিদানের ভাবনা অনেক সুন্দর হয়, কিন্তু যা তুমি করতে যাচ্ছ ওটা বলিদান না, আত্মহত্যা। বলিদান মহান হয়, কিন্তু আত্মহত্যাকে মূর্খতা বলা হয়। তাহলে আজকে আমি কি করব? এখন নিজের ক্রোধকে নিজের আয়ত্তে রাখো। আমি তোমাকে আত্মহত্যা করার জন্য আজ্ঞা দিতে পারবো না। হ্যাঁ, যখন তোমার বলিদান দেওয়াতে পাণ্ডবদের কিছু ভালো হবে, তখন আমি স্বয়ং তোমাকে বলিদান দেওয়ার রাস্তা দেখিয়ে দেব। তাহলে আজকে আমি কি করব? ধৈর্য নিয়ে কাজ করো। সম্রাট যুধিষ্ঠির এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে রেখেছেন যে কালকে কি করতে হবে। যদি গুরু দ্রোণাচার্য অন্তিম যুদ্ধ করার প্রতিজ্ঞা করে থাকেন, তাহলে করতে দিন। ওনার প্রতিজ্ঞা করার জন্য আকাশ তো ভেঙে পড়বে না। আমরা শক্তিশালী, নিজের শক্তি দিয়ে ওনার প্রত্যেকই প্রহারের ভয়ঙ্কর উত্তর দেব। এক পায়েও আগে আসতে দেব না। আমি ওনাকে আটকে রাখবো। মহাবলী ভীমসেন, বিদ্যুতের উপরে কেউ লাগাম লাগাতে পারে? যখন ঝড় আসে তখন ওর উপরে কেউ লাগাম লাগাতে পারে? পারে না। ঠিক ওইভাবেই দ্রোণাচার্যের শক্তির উপরে এবং সাহসের উপরে কেউই লাগাম লাগাতে পারবে না। আমার তো ভয় হচ্ছে যে দ্রোণাচার্যের ধনুক থেকে যে সমস্ত তীর বেরোবে, কাল পাণ্ডবদের বিজয়ের রাস্তা থেকে অনেক দূরে না নিয়ে যায়। আপনি শুধুই সম্রাট যুধিষ্ঠিরের চিন্তার বোঝ বাড়িয়ে দিচ্ছেন। আমরা গুরু দ্রোণাচার্যের ওপর অবশ্যই লাগাম লাগাবো। পাণ্ডব সেনাদের মধ্যে এক থেকে বড় এক মহাবীর আছে। এটা কখনো ভুলবে না যে দ্রোণাচার্য তোমাদের সবার গুরু। আমি ওনাকে খুব ভালোভাবে জানি। দ্রোণাচার্যকে পরাজিত করা অথবা দ্রোণাচার্যের বধ করা অসম্ভব আছে। যতক্ষণ ওনার হাতে শস্ত্র আছে, ততক্ষণ মৃত্যু দ্রোণাচার্যের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবে না। মহারাজ ধ্রুপদ, আপনি একদম ঠিক বলেছেন। এই কথা যতই তিক্ত হোক না কেন, কিন্তু এটাই সত্যি। আমাদের মধ্যে কেউই গুরু দ্রোণাচার্যকে পরাজিত করতে পারবে না। গুরু দ্রোণ অজেয়। এর অন্য অর্থ এই হলো যে কৌরবদের পরাজিত করার জন্য দ্রোণাচার্যকে বধ করার অত্যন্ত প্রয়োজন। কিন্তু এটা তো অসম্ভব। একে সম্ভব করতে হবে পার্থ। অসম্ভবকে সম্ভব কি করে করা যেতে পারে মহারাজ? আপনিই তো বলেছিলেন যতক্ষণ পর্যন্ত গুরু দ্রোণাচার্যের হাতে শস্ত্র থাকবে, ততক্ষণ ওনাকে কেউই বধ করতে পারবে না। এই কথাটা আমি এখনো বলছি, কিন্তু যখন দ্রোণাচার্যের হাতে শাস্ত্র থাকবে না, তখন তো ওনার বধ করা সম্ভব হয়ে যাবে। আমরা দ্রোণকে বধ ওই মুহূর্তে করব যখন ওনার হাতে কোনো শস্ত্র থাকবে না। একজন নিশস্ত্র যোদ্ধার উপর বার করা অধর্ম। আর আচার্য দ্রোণ আমাদের গুরু। গুরু পিতার একজন রূপ হয়। তাহলে কি আমরা নিজের বাবার বধ করব?
না না, এটা হতে পারে না। যখন গুরু পিতার মতন হয় তখন শিষ্য তো গুরুর কাছে একজন পুত্রের মতো হয়, হয় কি না? হ্যাঁ হয়। কিন্তু এই গুরু, এই যাকে তুমি পিতার মতন মনে করছো, ওই পুত্রের সমান নিজের শিষ্যর হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছে। মহারাজ দ্রৌপদ ঠিকই তো বলছেন অর্জুন। কি তুমি এত শিগগিরই ভুলে গেছো যে গুরু দ্রোণাচার্য তোমার পুত্র অভিমন্যুর হত্যা করেছিলেন? তাহলে আমরা এভাবে কেন ভাববো যে নিরাস্ত্র গুরু দ্রোণকে বধ করা উচিত নয়? যুদ্ধতে তো শুধু বিজয় গুরুত্বপূর্ণ হয় অর্জুন। মহাবীর ভীমসেন ঠিকই বলছেন পার্থ। কিন্তু এইভাবে বিজয়ের কি লাভ, যার উপর আমরা গর্ব না করতে পারি আর লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়? আপনারা সবাই বিনা কারণে উত্তেজিত হচ্ছেন আর শুধু শুধু তর্ক করছেন। আসল প্রশ্ন এই যে, যখন গুরু দ্রোণ যুদ্ধভূমিতে আসবেন তখন নিরস্ত্র কেন হবেন? কখনো কখনো যুদ্ধে এমন মুহূর্তও আসে যখন ওই যোদ্ধা অকারণেই নিজের অস্ত্রকে নামিয়ে দেয়। হ্যাঁ, কখনো কখনো অপ্রিয় ঘটনা ঘটলে এরকম হতে পারে, কিন্তু গুরু দ্রোণের জন্য এমন কি ঘটনা হতে পারে? যেমন দ্রোণের প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু। কিন্তু এই ধরনের খবর শোনাবার জন্য অশ্বত্থামার বধ হওয়া অত্যন্ত প্রয়োজন। এর জন্য অশ্বত্থামার বধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে শুধু দ্রোণাচার্যকে এইটুকু বলার প্রয়োজন যে ওনার পুত্র অশ্বত্থামার মৃত্যু হয়ে গেছে। যে শুধু নিজের পুত্রের জন্য জীবিত আছে, ওই দ্রোণাচার্যর এত দুঃখ হবে যে উনি কিছু না ভেবেই নিজের অস্ত্র নিচে নামিয়ে দেবেন। আর তখন ওই মুহূর্ত এসে যাবে যখন দ্রোণাচার্যকে বধ করা সহজ হয়ে যাবে। কিন্তু এটা তো অন্যায়, অধর্ম। এটা তো একদম মিথ্যে। আর এই ধরনের মিথ্যে কথার ওপর আচার্য দ্রোণ কেন বিশ্বাস করবেন? অবশ্যই করবেন, কারণ এই সমাচার ও শোনাবেন যার উপরে দ্রোণাচার্যের বিশ্বাস এখনো। কে? বাসুদেব শ্রীকৃষ্ণ? না, সম্রাট যুধিষ্ঠির। দ্রোণাচার্য জানেন যে যুধিষ্ঠির ধর্মরাজ, কখনো মিথ্যে কথা বলবেন না, কখনো ধর্মের পথ থেকে বিচ্যুত হন না। সেই জন্য দ্রোণাচার্য আপনার কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। একদিকে আপনি বলছেন যে যুধিষ্ঠির মিথ্যে কথা বলে না, আর অন্যদিকে আপনি আমার থেকে এটা ভরসা চাইছেন যে আমি মিথ্যে কথা বলি। এই ধরনের সত্যি যা হাজার লোকের প্রাণ নিয়ে নেয়, ওই সত্যি থেকে শুধু ওই একটি মিথ্যে হাজার গুণ ভালো, যার বলার পর হাজার হাজার প্রাণের রক্ষা হতে পারে। মহারাজ যুধিষ্ঠির, আপনি ধর্মরাজ, আপনি ধর্মের কথা বলুন। একজন নারীর হত্যা করার ইচ্ছে রেখে একজন দুষ্টু ওর পেছনে যাচ্ছে, আর ওই নারী নিজের প্রাণের রক্ষা করার জন্য কোথাও লুকিয়ে পড়ে, আর ওই দুষ্টু আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে ওই নারী কোথায়, যদিও আপনি জানেন যে ওই নারী কোথায় লুকিয়ে আছে। এখন আপনার ধর্ম কি বলুন? সত্যি কথা বলার ধর্ম অবলম্বন করবেন, অথবা মিথ্যে বলে ওই নারীকে ওই দুষ্টু লোক থেকে রক্ষা করবেন? মহারাজ যুধিষ্ঠির, লোক কল্যাণের জন্য যদি আপনি মিথ্যে কথা বলেন তাহলে ওর জন্য কোনো পাপ আপনাকে ছুঁতে পারবে না। আপনি ঠিক বলছেন মহারাজ, তা সত্ত্বেও আমি মিথ্যে কথা বলতে পারবো না। ভ্রাতাশ্রী, মহারাজ দ্রুপদ ঠিকই বলছেন, এর মধ্যে অনুচিত কি আছে? অনুচিত এই ছোট ভ্রাতা যে ওই মিথ্যেতে সত্যির একটি কণাও নেই। না ধর্মরাজ, আপনি একদম মিথ্যে কথা বলবেন না। অর্থাৎ এই যে আপনি যখন বলবেন যে অশ্বত্থামা মারা গেছে, তার মানে অশ্বত্থামার মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ এই যে
আমাদের সৈনিকদের মধ্যে একটি হাতি আছে যার নামও অশ্বত্থামা আছে। আমি আপনার কথা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বুঝতে পারিনি। আমি সম্পূর্ণ পরিকল্পনা বোঝাচ্ছি। অশ্বত্থামা নামের হাতিকে পদ মহাবীর ভীমসেন করবেন আর বলবেন অশ্বত্থামা মরে গেছে। আপনি শুধু দ্রোণাচার্যের সম্মুখে ওই কথার পুষ্টি করবেন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছে। এটা তো মিথ্যে নয় না বড় ভ্রাতা? এটা তো মিথ্যে, কারণ আমি এই সত্যিটা লুকোচ্ছি যে অশ্বত্থামা নামের একটি হাতি মারা গেছে। আচ্ছা, আপনি এই সত্যিও বলে দিন যে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু ও হাতে ছিল অথবা আপনার পুত্র ছিল এটা জানি না। যদি আমি এটাই বলি তাহলে দ্রোণাচার্য অস্ত্র নিচে কেন রাখবেন? অশ্বত্থামা মারা গেছে এই বার্তা শোনার পরে ওনার এমন অবস্থা হয়ে যাবে যে ওর আগের একটিও শব্দ ওনার কানে পৌঁছাবে না। আর দ্রোণাচার্য যদি বেহোশ না হয়, উনি যদি সবকিছু শুনে নেন, তাহলে এর আশঙ্কাও থাকবে না। আমরা এমন কিছু করব যে আগের একটি শব্দ অথবা শব্দ শোনা যাবে না। আমরা যত চাইব দ্রোণাচার্য অতটাই শুনতে পারবে। আক্রমণ! আক্রমণ! মহারাজ, আজকের যুদ্ধের আরম্ভ হয়ে গেছে। শুধু যুদ্ধ বলো না সঞ্জয়, অন্তিম যুদ্ধ বলো। হ্যাঁ, অন্তিম যুদ্ধ। আবার একটি নতুন প্রতিজ্ঞার সঙ্গে একটা ভীষণ ধ্বংস। ভাগ্নি, এই যুদ্ধের ভীষণ গতিকে দেখে মনে হচ্ছে যে আচার্য দ্রোণ এই মহাযুদ্ধকে দুপুর বেলার হওয়ার আগেই সমাপ্ত করে দেবেন। হ্যাঁ মা বাবু, হ্যাঁ। শকুনি ভুল বলছেন না সঞ্জয়। যদি দ্রোণাচার্য এইভাবে পাণ্ডব সৈনিকদের নষ্ট করতে থাকে, তাহলে সত্যি এই যুদ্ধ আজকে দুপুরের আগেই সমাপ্ত হয়ে যাবে। হে পার্থ, পাণ্ডব সৈনিকদের সাহস বাড়ান, তা না হলে কৌরবদের থেকে আজকেই আমরা এই যুদ্ধ হেরে যাব। ভাগ্নে, এখন পাণ্ডবদের কেউই রক্ষা করতে পারবে না, কেউই না। নাই বাসুদেব কৃষ্ণ আর নাই অর্জুন। হ্যাঁ মা বাবু, হ্যাঁ। এখন দ্রোণাচার্যের উপর কেউ লাগাম লাগাতে পারবে না, কেউ না। হ্যাঁ, কিন্তু দ্রোণাচার্যের উপর স্বয়ং দ্রোণাচার্য অবশ্যই লাগাম লাগাতে পারবে। হ্যাঁ মা বাবু। ভাগ্নে, যতক্ষণ এই যুদ্ধের নির্ণয় হবে না ততক্ষণ আচার্য দ্রোণ নিজের কবচ খুলবেন না। আর যতক্ষণ পর্যন্ত আচার্য কবচ খুলবেন না ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে। হ্যাঁ মা বাবু, আর যতক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে ততক্ষণ এই পাণ্ডবদের বিনাশ হতে থাকবে, পাণ্ডবদের বিনাশ হতে থাকবে।
কি দ্রোণাচার্যের ওপরে লাগাম লাগানোর জন্য কি মৎস্য দেশের রাজা বিরাট দ্রোণাচার্যের সম্মুখে এসে গেছে? হে দ্রোণাচার্য, যে সৈনিকদের অস্ত্রের জ্ঞান নেই ওদের উপরে ভয়ঙ্কর অস্ত্র চালিয়ে আপনি অধর্ম করছেন। এমন মনে হচ্ছে যে ব্রাহ্মণ হয়ে আপনি ব্রাহ্মণ ধর্ম আপনি ছেড়েই দিয়েছেন। হে দ্রোণাচার্য, ভীষ্ম পিতামার পর শুধুমাত্র আপনিই ছিলেন যা থেকে ধর্মের অপেক্ষা ছিল, কিন্তু আপনি অধর্মের পথে এগিয়ে যাচ্ছেন। ধর্ম আর অধর্মের তর্ক না করে এটাই ভালো হবে যে বিরাট নরেশ আপনি যুদ্ধ করুন। সাবধান! না, বাহ সঞ্জয়, বিরাট নরেশের বধ করে দ্রোণাচার্য একলাই পাণ্ডবদের বহুতে প্রবেশ করে নিয়েছে। আর তীর চালাতে চালাতে তুমি থেমে গেলে কেন দ্রোণাচার্য? চালাও তীর, করে দাও ভীষণ সংহার। এক মুহূর্তের জন্য আমার পুরনো বন্ধুত্বের কথা মনে পড়ে গেছে, সেই জন্য আমার হাত থেমে গেছে ধ্রুপদ। তুমি আমার মিত্র কি করে হতে পারো দ্রোণাচার্য? মিত্র তো মিত্রের কাঁধের সাথে কাঁধ ধরে ওর শত্রুর সাথে যুদ্ধ করে, কিন্তু তুমি তো নিজের মৃত্যুর বিরুদ্ধে শাস্ত্র উঠিয়ে অধর্মের সাহায্য করছো। আমরা দুজন কখন কোনো এক সময় মিত্রতার ভ্রমে ছিলাম, কিন্তু আজকে না। আজ আমরা দুজন শুধু একের অপরের শত্রু। শত্রু। আমাকে এই অবস্থায় পৌঁছানোর জন্য তুমিই দায়ী ধ্রুপদ। ভুলে গেছো আমার দরিদ্রতার দিন, যখন তুমি সম্পূর্ণ ছিলে, তা সত্ত্বেও তুমি আমার পুত্র অশ্বত্থামার জন্য একটি গরুও দাওনি। যদি শুধু একটি গরু দান করে দিতে, তাহলে আমি হস্তিনাপুরের সীমা লঙ্ঘন কখনোই করতাম না, কিন্তু শুধু তোমার জন্য আমাকে আমার আত্মা কৌরবদের কাছে বন্ধক রাখতে হয়েছিল। এখন আমি অধর্মের পথে এত এগিয়ে গিয়েছি যে আর পিছনে ফিরতে পারবো না। সেই জন্য তুমি আমার রাস্তা থেকে সরে যাও, তা না হলে কি করবে?
সাবধান ধ্রুপদ, এখন আমি তোমাকে আর সময় দিতে পারবো না, কারণ তোমার আয়ু সমাপ্ত হয়ে গেছে। মা বাবু, কি বললে? দ্রোণাচার্য পাঞ্চাল নরেশ ধ্রুপদকেও বধ করে দিয়েছে? এর অর্থ তো এই হলো যে আজকে তো সত্যি সত্যি দ্রোণাচার্য পাণ্ডবদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ওই খুনিকে আমি জীবিত থাকতে দেব না, যে আপনাকে বধ করেছে। হে পিতাশ্রী, যেই দ্রোণাচার্য আপনার নির্মম হত্যা করেছে, আমি ওকে বধ করে দেব। আমার হৃদয়ে যে প্রতিশোধের আগুন ধরেছে, ওকে আমি দ্রোণাচার্যের রক্তের ফোঁটা দিয়েই শান্ত করব। হে পিতাশ্রী, আমি এই সংকল্প নিয়েছি যে আজকের এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ দ্রোণাচার্যকে বধ না করা হয়। দ্রোণাচার্য! এখন তো প্রতিশোধের আগুন ভয়ঙ্কর রূপে ক্রমাগত বেড়ে চলেছে। প্রতিশোধের অন্য আরেক নাম প্রতিজ্ঞা হয়ে রয়ে গেছে। একটি প্রতিশোধের প্রতিজ্ঞা কৌরবরা করে, আর আরেকটি প্রতিজ্ঞা পাণ্ডবেরা করে। মহারাজ, কৌরব এবং পাণ্ডব দুজনেই প্রতিশোধের অনুভূতিতে বিলীন হয়ে গেছে। আর এখন এই পাঞ্চাল যুবরাজ ধৃষ্টদ্যুম্ন প্রতিশোধের এই যজ্ঞে দ্রোণাচার্যের আহুতি দিতে চাইছে। মহারাজ, আমার তো ভয় হচ্ছে। কি ধরনের ভয় গান্ধারী? এই প্রতিশোধের আগুনে সমস্ত কুরু বংশ না জ্বলে ভস্ম হয়ে যায়। গান্ধারী! পার্থ শুধু অনুভূতির অধীনে এসে একলাই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বিপদ আছে। কি ধরনের বিপদ কেশব? ধৃষ্টদ্যুম্ন একজন শ্রেষ্ঠ মহারথী, একজন কুশল যোদ্ধা। তা সত্ত্বেও ধৃষ্টদ্যুম্নের দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ তুমি ছাড়া পাণ্ডব সৈনিকদের মধ্যে আর কেউ নেই যে দ্রোণাচার্যের মহা অস্ত্রের উত্তর দিতে পারে।
দ্রোণ, যদি আমি আজ তোমার বধ না করতে পারি তাহলে আমাকে মহাভয়ঙ্কর পাপী বলা হবে। সেই জন্য আমি প্রতিজ্ঞা করছি যে যদি আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারি তাহলে আমিও যেন ওনার মতো বীর গতি প্রাপ্ত করি। দ্রোণাচার্য! দ্রোণাচার্য! সাবধান আচার্য! ধৃষ্টদ্যুম, আমার রথে এসে যাও। চলো সারথি। পাণ্ডবরা দৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্যের কাল বলে মনে করেছিল, কিন্তু ওরা এটা জানে না যে দ্রোণাচার্যের কাল কেউ হতে পারবে না। ধনঞ্জয় অর্জুনও নয়। পার্থ এক মুহূর্তের জন্য হাত থামাবে না। দ্রোণাচার্যের মতো শত্রুকে এক মুহূর্তের জন্য অবসর দেওয়া উচিত না। এমন মনে করো যে আজকে তোমার গুরুদেব তোমার ধনুক বিদ্যার পরীক্ষা নিচ্ছেন। মহারাজ, দ্রোণাচার্য এবং অর্জুন দুজনের মধ্যে ভীষণভাবে সংঘাত হচ্ছে। দুজনের যুদ্ধ কুশলতাকে দেখে এটা বলা কঠিন যে দুজনের মধ্যে গুরুকে আর শিষ্যকে। এমন মনে হচ্ছে যে দুজনের মধ্যে এই যুদ্ধ সমাপ্তই হবে না। দ্রোণাচার্যের প্রত্যেক অস্ত্রের উত্তর অর্জুনের কাছে আছে, আর অর্জুনের প্রত্যেক অস্ত্রের উত্তর দ্রোণাচার্যের কাছে আছে। গুরু তা সত্ত্বেও গুরুই হয়। ওম ব্রহ্মায় নমঃ।
ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। নিজের শিষ্যের সম্মুখে নিজের সমস্ত শস্ত্র ব্যর্থ হতে দেখে এখন দ্রোণাচার্য নিরায়ক ব্রহ্মাস্ত্র প্রকট করছেন। ব্রহ্মাস্ত্র? নিজের প্রতিজ্ঞা পুরো করার জন্যই গুরু দ্রোণাচার্য এই অন্তিম যুদ্ধ করছেন। অর্জুন আর বাঁচতে পারবে না। আজকে অবশ্যই গুরু দ্রোণাচার্য নিজের প্রতিজ্ঞা পুরো করবেন। হ্যাঁ মা বাবু। মহারাজ, দ্রোণাচার্যের ব্রহ্মাস্ত্রের উত্তর দেওয়ার জন্য এখন অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রকট করেছেন। না, ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর সংহার! মহারাজ, দ্রোণাচার্যের থেকে এরকম আশা আমরা করিনি। যুদ্ধে অপেক্ষা শুধু জেতার জন্য করা হয় গান্ধারী, আর যুদ্ধ শুধু জেতার জন্যই করা হয় গান্ধারী। কিন্তু জেতার জন্যে ব্রহ্মাস্ত্রের মতো মহাভয়ঙ্কর মহাধ্বংসাত্মক অস্ত্রের প্রয়োগ করা উচিত কি মহারাজ? যুদ্ধে সবই উচিত মহারানী, সবই উচিত। কিন্তু এই ধরনের ভয়ানক অস্ত্রের প্রয়োগ তো তখন করা হয় যখন আর অন্য কোনো পথই থাকে না। কিন্তু আজকে তো এমন কোনো ব্যাপার ছিল না। দ্রোণাচার্য শুধু নিজের প্রতিজ্ঞার সম্মান রাখার জন্য এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, আপাত স্থিতির কারণে নয়। বড় ভ্রাতা, পাণ্ডবরা বিনাশের অন্তিম সীমায় দাঁড়িয়ে আছে। এখন শুধু আপনি ওদের রক্ষা করতে পারেন। এখন শুধু আপনি পাণ্ডবদের পরাজয়কে বিজয়ে পরিবর্তিত করতে পারেন। কারণ গুরু দ্রোণাচার্যকে বধ আপনার মুখ থেকে বেরোনো শুধু একটা কথা দিয়েই হতে পারে। কাল রাত্রির নীতি অনুযায়ী আমি অশ্বত্থামা নামের হাতিকে বধ করার আগে আপনার আজ্ঞা নিতে এসেছি। মনে আছে তো যে আপনাকে শুধু এটুকুই বলতে হবে যে অশ্বত্থামা মরে গেছে। না ভীমসেন, আমার বোন এই ছলনা করার জন্য এখনো তৈরি হচ্ছে না। বড় ভ্রাতা, আপনার মন মানছে না, কিন্তু এই যে বিনাশ হচ্ছে ওইসব আটকাবার জন্য শুধু একটাই রাস্তা আছে। যখন একজন ঘাতক এবং একজন অধর্মী শত্রুর জন্য আমাদের মনে দয়া আছে, তাহলে এই যুদ্ধ করে কারণে সৈনিকদের বলি না দিয়ে ভালো এটাই হবে যে আমরা এই মুহূর্তে নিজেদের শস্ত্র নিচে রেখে স্বয়ং হার মেনে নিই আর নিজেদের হাত জোর করে দুর্যোধনের শরণে চলে যাই। না, যুদ্ধ হেরে আমরা পাপী দুর্যোধনের দাস হয়ে যাব। তাতে কি হয়েছে? আগেও তো আমি রাজা বিরাটের ঘরে ভোজন তৈরি করতাম। এইভাবেই আমি পাপী দুর্যোধনের ঘরেও ভোজন তৈরি করব। আর অর্জুন হস্তিনাপুরের স্ত্রীদের নৃত্যের শিক্ষা দেবে। আর পাঞ্চালী দ্রৌপদী রাজ্যের স্ত্রীদের দাসী হয়ে থাকবে। না,
তারপরে যদি দুঃশাসনের মতন কোনো দুষ্ট নীচ পাঞ্চালী দ্রৌপদীর অপমান করবে, আমরা সহ্য করে নেব। আমরা অপমান সহ্য করতে অভ্যস্ত হয়ে গেছি। একটু চুপ করো ভীমসেন, চুপ করো। এখন আর বেশি কষ্ট দিও না আমার মনকে, এখন আর যাতনা দিও না ভ্রাতা। এই সমস্ত চোট, এই সমস্ত যাতনা আমরা ভোগ করে নিয়েছি, আর যদি আমরা গুরু দ্রোণাচার্যকে বধ না করি তাহলে এই সব কিছু ভবিষ্যতে আমাদের ভোগ করতে হবে। না না ভীমসেন, তাহলে আপনি আমাকে অশ্বত্থামা নামের হাতিকে বধ করার জন্য আজ্ঞা দিন। ভাবছেন কি বড় ভ্রাতা, সম্পূর্ণ বিনাশ হওয়ার আগে আপনি আমাকে অশ্বত্থামা নামের হাতিকে বধ করার আজ্ঞা দিন, আজ্ঞা দিন বড় ভ্রাতা। ভীমসেন, তুমি আমার মনে যে যুদ্ধ চলছে তাকে কি দিশা দেখিয়েছো। এখন আমি স্থির করে নিয়েছি, যাও, আমি তোমায় আজ্ঞা দিচ্ছি যে তুমি অশ্বত্থামা নামের ওই হাতিকে বধ করো, যাও। হে মিত্র অশ্বত্থামা, পাণ্ডবদের জন্য তুমি এই যে আজকে বলিদান দিতে যাচ্ছ, ওর জন্য তোমার নামও ওই বীরদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যারা এই যুদ্ধে বীর গতি প্রাপ্ত করেছে। তুমি আনন্দে আছো তো আমার বন্ধু? ভীমসেন, নিন, পরিকল্পনা অনুযায়ী নিজের কর্তব্য পূর্ণ করুন। হ্যাঁ, এই কঠিন কর্তব্যকে তো পালন করতেই হবে। ক্ষমা করো আমার মিত্র। আমি অশ্বত্থামাকে মেরে ফেলেছি,